নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ওপর দিয়ে। মুর্শিদাবাদের ফারাক্কা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই ফারাক্কা ব্রিজ বা ফারাক্কা ব্যারেজের নাম আপনারা জানেন। মুর্শিদাবাদও প্রচণ্ড একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শহর। এই ফারাক্কা যে ব্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন, এই ফারাক্কা ব্যারেজ হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার লম্বা, 2302 মিটার লম্বা এই ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজের ঐতিহাসিক গুরুত্ব এবং রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এই ফারাক্কা ব্যারেজ, যেটা প্রায় 8 বছর ধরে 1962 সাল থেকে 1970 সাল অবধি তৈরি হয় এই ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার পরেও প্রায় 1975 সালের 21শে এপ্রিল প্রথম কমার্শিয়ালাইজ হয়। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, রেল লাইন এবং পাশাপাশি সড়ক পথও বয়ে গেছে এই ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে। 40,000 কিউসেক জল ধারণের ক্ষমতা আছে এই ফারাক্কা ব্যারেজের। 2.5 কিলোমিটার লম্বা, যেরকম আপনাদের বললামই। এটি প্রচণ্ড স্ট্র্যাটেজিক এর ইম্পর্টেন্সিও আছে ভারতবর্ষ বা তথা পশ্চিমবঙ্গের ভৌগোলিক বা রাজনৈতিক প্রেক্ষাপটের ওপরে। এই যে জল বয়ে গেছে, এটা বাংলাদেশের ওপর দিয়েও এই একই যে নদী, সেই নদীর জল বয়ে গেছে। আপনারা যেরকম দেখতেই পাচ্ছেন, এই নদী যে গঙ্গা নদী তলা দিয়ে বা ভাগীরথী নদী তলা দিয়ে গেছে, এর এই যে জল, সেটা পাশেই ফারাক্কা এনটিপিসিতে জলবিদ্যুতের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এর যে মৎস্য চাষ, এর বিখ্যাত ইলিশ মাছ চাষ এবং পাশাপাশি অন্যান্য যে পরিবহন, তার জন্য প্রচণ্ড ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং ভৌগোলিক এবং ব্যবসায়িক দিক থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। তো আপনারাও দেখতে আসতে পারেন কখনো এই ফারাক্কা ব্রিজ। অসাধারণ গুরুত্ব এবং সৌন্দর্যশালী